হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবিপিএসসি ওয়ালার তরফ থেকে তোমাদের জন্য মিসলিনিয়াস এক্সামের জন্য আমাদের থার্ড সেটের যে ওয়ান শট শুরু করছি জিওগ্রাফি। চলো লেটস স্টার্ট ইট। দেখো, আজকের টপিকের মধ্যে লোকেশন অফ ইন্ডিয়া, বেসিক ইনফরমেশন রিলেটেড টু ইন্ডিয়া, স্টেটস অফ ইন্ডিয়া, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট পিকস অ্যান্ড পাসেস এর উপরে আমরা ডিসকাস করব। লেটস স্টার্ট ইট। ইন টার্মস অফ ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক কি বলা হচ্ছে দেখো, in terms of physical characteristics of India, what is কয়াল? কয়াল কি? আমাদের যখন ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক দেখি তাতে কয়াল কাকে বলে? সাধারণত কেরালাতে যে ব্যাকওয়াটার থাকে তাদেরকে আমরা কয়াল বলে থাকি। হুইচ ইজ দ্য সাদার্নমোস্ট অফ দ্য লাক্ষাদ্বীপ আইল্যান্ড? লাক্ষাদ্বীপ আইল্যান্ড গ্রুপ যেটা রয়েছে তার মধ্যে সবচেয়ে দক্ষিণতম আইল্যান্ড কোনটা? যদি এইরকম প্রশ্ন আসে অ্যান্সার হবে মিনিকয়। অর্থাৎ মিনিকয় শেষ হচ্ছে আরো বেশ কিছুটা সমুদ্র পথে 8 ডিগ্রি চ্যানেলকে অতিক্রম করলে আমরা যাই হচ্ছে মালদ্বীপসে। দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ইজ ক্যালকুলেটেড ফ্রম দ্য ক্লক টাওয়ার অফ মির্জাপুর। সেই মির্জাপুর 1, 2, 3 নয়, ক্লক টাওয়ার। ঠিক আছে, এই ক্লক টাওয়ারকে কিন্তু কোনো গুড্ডু ভাই গুড্ডু পণ্ডিত কেউ ভাঙেনি। ক্লক টাওয়ারটা রয়েছে এলাহাবাদের আগে। এই মির্জাপুরের এই ক্লক টাওয়ার থেকে অ্যাকচুয়ালি আইএসটিটাকে ক্যালকুলেট করা হয়। নেক্সট দেখো কি বলছে, দ্য লাইন অফ ক্যান্সার পাসেস থ্রু হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া। হঠাৎ করে যদি প্রশ্ন এসে যায়, খুব সহজ প্রশ্ন কিন্তু ক্যালকুলেশনের মধ্যে হয়তো মনে পড়ছে না, সুতরাং এই ধরনের প্রশ্নে এই নাম্বারটাকে মুখস্থ রাখবে। 8 শুরু হচ্ছে অ্যাকচুয়ালি গুজরাট থেকে, তারপরে রাজস্থান আসে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপরে বাংলাদেশের ওপর দিয়ে প্রসারিত হয়ে ত্রিপুরা এবং মিজোরাম, এইভাবে পুরো সম্প্রসারিত হয়। নেক্সট কি বলছে দেখো, দ্য ল্যাটিটিউডস অফ মেইনল্যান্ড অফ ইন্ডিয়া এক্সটেন্ডস বিটুইন 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। শুধু মেইনল্যান্ড বলেছে, এখানে মেইনল্যান্ড বলেছে, আইল্যান্ড বলেনি। যেহেতু অনলি মেইনল্যান্ড বলেছে তাই জন্য দক্ষিণে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে উত্তরে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ অব্দি আমরা ইন্ডিয়ার এক্সটেনশনটা যদি দেখতে পাই। যদি মেইনল্যান্ড না বলা থাকতো, যদি কিছু না বলা থাকতো এখানে, তাহলে কি হতো? তাহলে আমরা দেখতাম 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। কিন্তু সেক্ষেত্রে আমরা নিকোবর আইল্যান্ডে যেটা ইন্দিরা পয়েন্ট তাকে ইনক্লুড করে নিতাম। সুতরাং প্রশ্নে যদি মেইনল্যান্ড না থাকে তবেই এটা, মেইনল্যান্ড থাকলে কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে। নেক্সট, what is the approximate length of the navigable inland waterways of India? অর্থাৎ ভারতের মোট নৌ পরিবহনযোগ্য অন্তর্বাহিনী নৌপথের ডিস্টেন্স বা লেংথ কত? তাহলে কত হচ্ছে? 14,500 কিলোমিটার। নেক্সট কি বলছে দেখো, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ডাজ দ্য সানরাইজ ফার্স্ট অ্যাপিয়ার? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে প্রথমে সূর্যোদয় ঘটে? একদমই সহজ, অরুণ মানে সূর্য, আচল অর্থাৎ অরুণ যেখানে প্রথম উঠছে তার প্রথম সূর্য কিরণ ছড়িয়ে দিচ্ছে অরুণাচলে, অর্থাৎ অরুণাচল প্রদেশে। হুইচ প্লেসেস উইল নট গেট দ্য সান রেজ ভার্টিক্যালি, দ্য রেজ অফ দ্য সান ভার্টিক্যালি? অর্থাৎ ভারতে কোথায়, জেনে রাখো, এই কর্কটক্রান্তি রেখার উপরে যে কোনো জায়গা, সেটা শ্রীনগর হতে পারে, দিল্লি হতে পারে, ঠিক আছে, অমৃতসর, চণ্ডীগড়, বিভিন্ন যে জায়গা যা আছে, কানপুর, বারাণসী, লখনৌ, ঠিক আছে, জয়পুর, এই বিভিন্ন যে অঞ্চলগুলো রয়েছে যেগুলো 23.5 ডিগ্রির উপরে অবস্থিত, 23.5 ডিগ্রির উত্তরে অবস্থিত যে কোনো আমরা শহর, জায়গা, স্থান, কোথাও কিন্তু ভার্টিক্যাল সানরে আর পড়ে না। ভার্টিক্যাল সানরে শেষ পরে হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার ওপরে, যেটাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলি, তার উপরে আর পড়ে না। ইন্ডিয়া লাইজ ইন দ্য হেমিস্ফিয়ার নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন। যদি ভারতকে বলা হয় যে কোন গোলার্ধে অবস্থিত, ভারত উত্তর, যদি উত্তর দক্ষিণের হিসাবে অর্থাৎ অক্ষাংশের হিসাবে, এবং দ্রাঘিমাংশের হিসাবে পূর্ব, উত্তর পূর্ব গোলার্ধের একটি রাষ্ট্র হচ্ছে ভারত।
The standard time of a country differs from the GMT অর্থাৎ Greenwich Mean Time in the multiple of half hour or 7 degree, 30 minutes or 7.5 degree, 7 degree 30 minutes or 7.5 degree, ঠিক আছে। নেক্সট, দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওয়াজ অরিজিনালি পার্ট অফ গন্ডোয়ানা ল্যান্ড, অর্থাৎ ভারতের উপমহাদেশ, যে ভারতীয় উপমহাদেশ, এই ভারতীয় উপমহাদেশ কার অংশ? আমরা যদি দেখি, এই ভারতীয় উপমহাদেশ আদতে গন্ডোয়ানা ল্যান্ড নামক যে বিস্তৃত প্রাচীন ভূখণ্ড ছিল, সেই বিস্তৃত প্রাচীন ভূখণ্ডের অংশ বিশেষ। নেক্সট কি বলছে দেখো, ইন্ডিয়াস এরিয়া ইজ অ্যাবাউট ড্যাশ টাইম লার্জার দ্যান পাকিস্তান 4 times, পাকিস্তানের তুলনায় ভারত 4 গুণ বৃহৎ অঞ্চল বিশিষ্ট একটি রাষ্ট্র। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ইস্ট ওয়েস্ট এক্সটেন্ট অফ ইন্ডিয়া? একসাথে হবে ফ্রম অরুণাচল প্রদেশ টু কচ্ছ, প্রায় 2900 কিলোমিটার, অথবা এক্সাক্ট বললে 2933 কিলোমিটার। আর সেটাই অ্যাপ্রক্সিমেট নর্থ সাউথ এক্সটেন্ট বললে কাশ্মীর টু কন্যাকুমারী ইন কিলোমিটার 3200 অথবা 3214 কিলোমিটার। এবারে কি বলছে দেখো, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST ইজ বেসড আপন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড মেরিডিয়ান হুইচ পাসেস থ্রু এলাহাবাদ, এলাহাবাদের ওপর দিয়ে এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ইন্ডিয়ান যে প্রমাণ সময় দেখা হয় এলাহাবাদ অথবা মির্জাপুর, এলাহাবাদ অথবা মির্জাপুরও বলা যেতে পারে। হুইচ জিওগ্রাফিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া ইজ দ্য ওল্ডেস্ট? পেনিনসুলার, উপদ্বীপীয় অঞ্চল ভারত সবচেয়ে বেশি প্রাচীন, উপদ্বীপীয় অঞ্চলটা ভারতের তা সবচেয়ে বেশি প্রাচীন ভূখণ্ড। নেক্সট, ইফ ইন দ্য ওয়েস্ট it is Guarmoti, in the east if it is Kibithu, in north it is Siachen Glacier, then in south it is Indira Point। বুঝতেই পারছো এক্সট্রিম পয়েন্টগুলোকে দেখাচ্ছে, এক্সট্রিম পয়েন্টগুলোকে ভারতকে কানেক্ট করার চেষ্টা করছে, তাহলে দক্ষিণে সেটা ইন্দিরা পয়েন্ট আন্দামান নিকোবর আইল্যান্ডের। দ্য লেংথ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন, ভারতের কোস্ট লাইন বা টোটাল যে উপকূল রেখা রয়েছে তার দৈর্ঘ্য 7500 কিলোমিটার, অথবা বললে 7516 কিলোমিটার। হোয়াট ইজ দ্য টাইম ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম IST অ্যান্ড গ্রিনিচ মিন টাইম? ভারতের প্রমাণ সময় এবং গ্রিনিচের মূল সময় বা প্রামাণ্য সময় পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। ইন্ডিয়া ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট কান্ট্রি মেজার্ড ইন স্কোয়ার কিলোমিটার অফ ল্যান্ড এরিয়া। ভারতকে যদি আমরা আয়তনের দিক থেকে দেখি তাহলে এটা পৃথিবীর কততম স্থানে রয়েছে? এটা পৃথিবীর 7ম বৃহত্তম রাষ্ট্র। হোয়াট পার্সেন্টেজ অফ দ্য টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া অফ ওয়ার্ল্ড ডাজ ইন্ডিয়া অ্যাকাউন্ট ফর? রাউন্ডেড অফ টু হোল নাম্বার 2, যদি রাউন্ডেড অফ যদি না বলতো তাহলে হতো 2.4%। মোট ল্যান্ড এরিয়ার 2.4% এরিয়া আমরা দেখি ভারত কভার করছে, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে যে রাউন্ডেড অফ টু দ্য নিয়ারেস্ট হোল নাম্বার, তাই জন্য 2 বসানো আছে। নেক্সট পয়েন্ট কি বলছে দেখো, ইন হুইচ সিটি দ্য মার্বেল কার্ভড দিলওয়ারা জৈন টেম্পল লোকেটেড দ্যাট এনশ্রাইন ভ্যারিয়াস জৈন তীর্থঙ্কর্স? মাউন্ট আবু। দিলওয়ারা টেম্পল তার পিলারের জন্য, 1000 পিলার বা বহু সংখ্যক পিলারের জন্য বিখ্যাত। অদ্ভুতভাবে কথিত আছে যে বাদশাহ অরঙ্গজেব যখন এই মন্দিরের কথা শুনে সেখানে যান, তিনি দেখেন যে কোনো রকম কোনো দেবতার মূর্তি নেই, সেই জন্য নাকি তিনি দিলওয়ারা টেম্পল ধ্বংস করেননি, এরকম একটা কথা এখানে রয়েছে, একটা লেজেন্ড টাইপের। তো এই দিলওয়ারা টেম্পল, জৈন টেম্পল মাউন্ট আবুতে বহুকাল ধরে
তা রয়েছে কি জন্য বিখ্যাত? তার পিলারের জন্য। ঠিক আছে, নেক্সট, ইন হুইচ সিটি ইন্ডিয়াজ ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চটা রয়েছে? কোচিন। হাম্পি ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কর্ণাটক। হাম্পি, যেটাখানে আমরা বিজয়নগর রুইন্স দেখতে পাচ্ছি, বিজয়নগরের ওল্ডেস্ট ক্যাপিটাল যেটা ছিল, সেই বিজয়নগর ক্যাপিটাল, তার রুইন আমরা দেখতে পাচ্ছি কোথায়? হাম্পিতে। কোথায় রয়েছে? কর্ণাটক। অ্যানাদার নেম ফর ইন্দিরা পয়েন্ট ইজ পার্সনস পয়েন্ট অর পিগম্যালিয়ান পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অপর নাম পার্সনস পয়েন্ট বা পিগম্যালিয়ন পয়েন্ট। ওকে, নেক্সট, হুইচ প্লেস অফ ইন্ডিয়া ইজ লোকেটেড নিয়ার দ্য ইকুয়েটর? পিগম্যালিয়ন পয়েন্ট, সেটা যেটা 6°45'। তাহলে এই 6°45' যে নর্থ, সেই আদতে পিগম্যালিয়ন পয়েন্টের সবচেয়ে কাছে অবস্থিত রয়েছে। নেক্সট, দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট স্যান্ডস্টোন কেভ, কি বলা হচ্ছে? দ্য ওয়ার্ল্ড লংগেস্ট স্যান্ডস্টোন কেভ হ্যাজ বিন ডিসকভার্ড ইন মেঘালয়। হোয়াট ইজ দ্য নেম অফ দ্যাট স্যান্ডস্টোন কেভ? ক্রেমপুরি বা ক্রেমপ্রা। ক্রেমপুরি বা ক্রেমপ্রা, এই নামে মেঘালয়ে এই কেভটা বা গুহাটা পাওয়া গেছে। ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট ব্যাটেলফিল্ড অফ দ্য ওয়ার্ল্ড? সিয়াচেন গ্লেশিয়ার। সিয়াচেনে, কারাকোরাম পর্বতের ওপরের এই গ্লেশিয়ার পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র হিসাবে বিবেচিত হয়। হুইচ প্লেস ইজ নাও নোন অ্যাজ হোয়াইট ওয়াটার ইন ইন্ডিয়া? সিয়াচেন। সিয়াচেনকে ভারতে হোয়াইট ওয়াটার বলেও অভিহিত করা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট রিসার্চ স্টেশন ইন আন্টার্কটিকা বিল্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? আমাদের জিওআই প্রথম দক্ষিণ গঙ্গোত্রী, পরবর্তীকালে মৈত্রেয়ী তৈরি করা হচ্ছে, কিন্তু প্রথম দক্ষিণ গঙ্গোত্রীকেই আমরা পাচ্ছি কোথায়? না অ্যান্টার্কটিকাতে। মৌসিনরাম ইজ লোকেটেড অন হুইচ হিলস অফ মেঘালয়? খাসি হিলস। খাসি হিলসে আমরা মৌসিনরামকে দেখছি। নেক্সট, হুইচ লংগিটিউড ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম? ভারতের প্রমাণ সময় কোন দ্রাঘিমাং দ্বারা নির্দেশিত হয়? 82°5' ইস্ট, 82.5° বা 82°30' ইস্ট। 82, এটা এইভাবেও লেখা যেতে পারে, এটা এইভাবেও লেখা যেতে পারে, 82.5° ইস্ট, 82.5° ইস্ট বা 82°30' ইস্ট বা 82.5° ইস্ট, কথাগুলো একই ব্যাপার, যেটা খুশি ব্যবহার করা যেতে পারে। The two richest ecozones of India are the Himalayas and Western Ghats. ভারতের দুটো সবচেয়ে, যেটা আমাদের পরিবেশগত দিক থেকে সবচেয়ে বৈচিত্র্যময় অঞ্চল, সেই দুটো বৈচিত্র্যময় অঞ্চলের অন্যতম হচ্ছে হিমালয় অঞ্চল এবং পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল। Who prepares the topographical map of India? ভারতের টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেগুলো ভূ মানচিত্র, সেগুলোকে তৈরি করেন কারা? সেগুলো তৈরি করা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া। হোয়ার ইজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল রেল মিউজিয়াম সিচুয়েটেড? ন্যাশনাল রেল মিউজিয়াম রয়েছে দিল্লিতে। হুইচ সিটি ইজ রেফার্ড টু অ্যাজ দ্য সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া? ভারতের সিলিকন ভ্যালি বলা হচ্ছে কাকে? বেঙ্গালুরুকে। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি। দ্য মস্ক with shaking minarets is situated in which Indian city? The mosque with shaking minaret রয়েছে কোথায়? আহমেদাবাদ। আহমেদাবাদ শহরে আমরা the mosque with shaking minarets দেখতে পাচ্ছি। নেক্সট, which country has the smallest terrestrial border with India? আফগানিস্তান সবচেয়ে কম 106 কিলোমিটার, তারপরে ভুটান 578 কিলোমিটার। আফগানিস্তান 106 কিলোমিটার, ভুটান তারপরে আছে 578 কিলোমিটার। এদের যে বর্ডার শেয়ার করা ভারতের সাথে, সেটা সবচেয়ে কম। উইথ হুইচ কান্ট্রিজ হ্যাজ অরুণাচল প্রদেশ কমন বর্ডার?
কাদের কাদের সাথে অরুণাচল প্রদেশের কমন বর্ডার? তিনটে রাষ্ট্রের সাথে, ভুটান, পশ্চিমে, উত্তরে চায়না, পূর্বে মায়ানমার। অরুণাচল প্রদেশের তিন দিক থেকে দেখলে ভুটান পূর্বে, এই পশ্চিমে, ভুটান পরে পশ্চিমে, পূর্বে মায়ানমার, উত্তরে চায়না। এই জায়গাটা অরুণাচল প্রদেশ থাকলে এরম ভাবে অবস্থান করছে। নেক্সট, the Difu Pass, which is a tri-junction of between India, Myanmar and China, is on the border, on this borderline, ম্যাকমোহন লাইনে বলা হয়। এইখানটা একদম শেষ পর্যায়ে এই দিফু পাসটা পড়ে, যেখানে ইন্ডিয়া, চায়না এবং মায়ানমারের একটা বর্ডার জাংশন, ট্রাই জাংশন ক্রিয়েট হয়, সেখানে বলা হয় ম্যাকমোহন লাইন ওখানে শেষ হচ্ছে। The countries separated by the McMahon line are China and India. McMahon line দ্বারা বিচ্ছিন্ন হয়েছে ভারত এবং চীন। How many Indian states share their borders with Nepal? পাঁচটা। পাঁচটা স্টেটের আমরা বর্ডার দেখতে পাই নেপালের সাথে শেয়ার হচ্ছে। কারা কারা? উত্তরাখণ্ড, ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল and সিকিম। এদের পাঁচজনের বর্ডার আমরা দেখি যে নেপালের সাথে শেয়ার হচ্ছে। নেক্সট, ইন্ডিয়া হ্যাজ আ ল্যান্ড বাউন্ডারি অ্যাবাউট 15,200 কিলোমিটার, 15,200 কিলোমিটার, অ্যাবাউট কিলোমিটার 15,200 কিলোমিটার। ইন্ডিয়া শেয়ার্স ইটস লিস্ট ইন্টারন্যাশনাল বর্ডার উইথ, বা সবচেয়ে ছোট আফগানিস্তান, আর সবচেয়ে বড় বা দীর্ঘতম বাউন্ডারি, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বাউন্ডারি, বাংলাদেশের সাথে। স্যার, ক্রিক ইস্যু ইজ আ ইস্যু বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যে স্যার ক্রিক যে সমস্যা, সেই স্যার ক্রিক বাউন্ডারি সংক্রান্ত সমস্যা লক্ষ্য করে থাকি। হুইচ স্টেট অফ ইন্ডিয়া শেয়ার্স দ্য বর্ডার উইথ পাকিস্তান? পাঞ্জাব, রাজস্থান অ্যান্ড গুজরাট। এখন মনে রাখবে, পাকিস্তানের সাথে বর্ডার আছে তিনটে রাজ্য, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট, প্লাস দুটো ইউটি, প্লাস 2 ইউনিয়ন টেরিটরিজ, কারা কারা? জম্মু অ্যান্ড কাশ্মীর প্লাস লাদাখ। The Radcliffe Line in the international border between India and Pakistan. Radcliffe Line এ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল বর্ডার বা ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে ডিনোট করা হচ্ছে। নেক্সট, ড্যাশ ইজ দ্য লোয়েস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া lying at an elevation of 2.2 meter below the sea level. State of Kuttanand, Kerala. কুট্টানান্দ, কেরালা, এটা হচ্ছে ভারতের সবচেয়ে নিচুতম অংশ বা নিচু স্থান রয়েছে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকেও 2.2 মিটার নিচে অবস্থিত। The Khajuraho temples are located in the MP, Madhya Pradesh. Built by
চান্দেল্লাস। চান্দেল্লা বংশ দ্বারা এই খাজুরাহো টেম্পল তৈরি করা হচ্ছে। এটা একটি সূর্য মন্দির। খাজুরাহো টেম্পল আদতে একটি সূর্য মন্দির, সান টেম্পল। কেন্দারিয়া সান টেম্পল, এর নাম অ্যাকচুয়ালি কেন্দারিয়া সান টেম্পল, খাজুরাহো টেম্পল। দ্য হিল টাউন অফ মহাবালেশ্বর ইজ সিটেড ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে এই একটি অন্যতম বিখ্যাত একটা হিল স্টেশন বা শৈল শহর হচ্ছে মহাবালেশ্বর। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সি পোর্টস? মহারাষ্ট্র। সব মিলিয়ে অর্থাৎ মেজর পোর্ট, মাইনর পোর্ট সব মিলিয়ে যদি আমরা দেখি তাহলে সবচেয়ে বেশি সংখ্যক বন্দরের সংখ্যা রয়েছে মহারাষ্ট্রে। In which state of India the only floating national park in the world is situated? Manipur. মণিপুরে কেইবুল লামঝৌ ন্যাশনাল পার্ক। অন লোকটাক লেক। লোকটাক লেকের উপরে কেইবুল লামঝৌ ন্যাশনাল পার্ক। এটা ভারত তথা পৃথিবীর টেরিস্ট্রিয়াল রিজিয়নের উপরে একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক। প্রায় 90% উপরেরও বেশি এই ন্যাশনাল পার্কটি লোকটাক লেকের ওপর অবস্থিত। নেক্সট, পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট is the South Asia's biggest land port that exists between India and Bangladesh. পেট্রাপোল আমরা জানি ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত সারা এশিয়ার অন্যতম বৃহত্তম একটি ল্যান্ড পোর্ট। নেক্সট, আপ টু হুইচ নেইবারিং কান্ট্রি অফ ইন্ডিয়া ডাজ দ্য লোয়ার গ্যাঞ্জেটিক বেসিন এক্সটেন্ডেড? অর্থাৎ গঙ্গার দক্ষিণ গঙ্গা অঞ্চল বা দক্ষিণ গাঙ্গেয় যে উপত্যকা অঞ্চল, সেই দক্ষিণ গাঙ্গেয় উপত্যকা অঞ্চল ভারত ছাড়াও আর কোন রাষ্ট্রের মধ্যে রয়েছে? বাংলাদেশে। উইথ কান্ট্রি ডাজ মেঘালয় শেয়ার দ্য বর্ডার? বাংলাদেশ। কোন রাষ্ট্রের সাথে মেঘালয় তার আন্তর্জাতিক যে সীমান্ত বা সীমারেখা তা শেয়ার করছে? সেটা হচ্ছে বাংলাদেশ। মেঘালয়ের প্রায় দুদিক দিয়ে বাংলাদেশ দ্বারা আবদ্ধ। তবে তোমরা যখন মেঘালয়ের ম্যাপটা দেখো দেখবে এই রকম, এইখানটা হচ্ছে মেঘালয় আর এই পুরোটা হচ্ছে বাংলাদেশ। আর এর নিচে হচ্ছে বাংলাদেশ। হুইচ স্টেট সেপারেট নেপাল ফ্রম ভুটান? সিকিম। সিকিম মাঝখানে অবস্থিত থেকে নেপাল এবং ভুটানকে আলাদা করে রেখে দিয়েছে। নেক্সট, দ্য ম্যাকমোহন লাইন which sets the longest boundary between India and China is drawn to the northern boundary of which state? অরুণাচল প্রদেশ। ম্যাকমোহন লাইনকে আমরা দেখতে পাচ্ছি, যেটা ভারত এবং চীনের মধ্যে সবচেয়ে দীর্ঘতম বর্ডার নির্দেশ করছে। নর্থ ইস্টার্ন হবে, এটা নর্থ ইস্টার্ন বাউন্ডারিতে, এটা হচ্ছে অরুণাচল প্রদেশে আমরা দেখতে পাচ্ছি ম্যাকমোহন লাইনকে। হুইচ স্টেট শেয়ার্স বর্ডার উইথ মায়ানমার? অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম। এই চারটে রাজ্য মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে। দ্য বর্ডার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ভুটান, ভারত এবং ভুটানের সাথে চারটে রাজ্য বর্ডার শেয়ার করছে, অরুণাচল প্রদেশ, আসাম, পশ্চিমবঙ্গ এবং
সিকিম। ভুটানকে প্রায় 3 দিক থেকে এরা ঘিরে রেখে দিয়েছে। ভুটান প্রায় 3 দিক দিয়ে ঘেরা একটি রাষ্ট্র। যার পশ্চিমে রয়েছে সিকিম, পূর্বে রয়েছে অরুণাচল প্রদেশ, দক্ষিণে আসাম এবং ওয়েস্ট বেঙ্গল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভুটানকে এই 4টি রাজ্য প্রায় 3 দিক থেকে ঘিরে রয়েছে। 4টি রাজ্য ভুটানকে 3 দিক থেকে ঘিরে রেখেছে। নেক্সট, India and China were engaged in a territorial dispute over Doklam 2017. Doklam area is situated at the corner of the tri-junction of Bhutan, Sikkim and China. ভুটান, সিকিম এবং চায়নার ট্রাইজাংশন এরিয়াতে এই ডোকলাম জায়গাটি অবস্থিত। নেক্সট, হুইচ স্টেটস হ্যাজ ইন্টারন্যাশনাল বর্ডার্স উইথ 3 কান্ট্রিজ? সিকিম, অরুণাচল প্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল। এদের 3টে করে বর্ডার রয়েছে। সিকিমে রয়েছে নেপাল প্লাস চায়না প্লাস ভুটান। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে সেটা ভুটান, চায়না এবং মায়ানমার। ভুটান, চায়না এবং মায়ানমার এরা 3টে করে রাষ্ট্রের সাথে বর্ডার শেয়ার করছে। নেক্সট, উত্তরপ্রদেশ শেয়ার বর্ডার উইথ 9 স্টেটস, যেটা হাইয়েস্ট আছে হুইচ আর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, দিল্লি। দিল্লি যদিও 9 স্টেটস অ্যান্ড ইউটি, স্টেটস প্লাস ইউটি ধরে 9টা। শুধু স্টেট হলে 8, শুধু স্টেট হলে 8, 9 হবে যদি ইউটিকে ধরা হয়, কারণ দিল্লি, ইউটি অর এনসিআর, ন্যাশনাল ক্যাপিটাল রিজন বা ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিহার অ্যান্ড ঝাড়খণ্ড, এই অঞ্চল ধরে এদেরকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ বর্ডার শেয়ার করছে। হুইচ রিভার forms the part of the India-Bangladesh border, originates from South Tripura district and flows into Bangladesh? ফেনী রিভার, ফেনী নদী, এটা দক্ষিণ ত্রিপুরা থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইন্ডিয়া শেয়ারস ইটস ল্যান্ড বাউন্ডারি উইথ হুইচ কান্ট্রি ইন দ্য ইস্ট? পূর্বে ভারতের সাথে কাদের কাদের বর্ডার রয়েছে? মায়ানমার এবং বাংলাদেশ। ভারতে মায়ানমার এবং বাংলাদেশের সাথে বর্ডার আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে অবস্থিত রয়েছে। নেক্সট, দ্য মাউন্টেন্স অন ইন্ডিয়াস ইস্টার্ন বর্ডার উইথ মায়ানমার আর নোন অ্যাজ দ্য পূর্বাচল। পূর্বাচল বলা হয় পাটকই, বরাইল, মিকির,
পাটকই, বড়াইল, মিকির, নাগা, মিজোর, লুসাই, মনি হিলস, এদেরকে নিয়ে আমরা বলি হচ্ছে পূর্বাঞ্চল অঞ্চলটা। অঞ্চলটা হচ্ছে পূর্বাঞ্চল। নেক্সট, হুইচ ইন্ডিয়ান স্টেট is bordered by Bangladesh on its north, south, and east. North, south, and west. Sorry, north, south হবে না, এটা ইস্ট হবে। নর্থের দিক দিয়ে একমাত্র ইন্ডিয়ার সাথে কানেক্টেড থাকে ত্রিপুরা, আদারওয়াইজ ইস্ট, সাউথ আর ওয়েস্ট তিন দিক থেকে পুরোপুরি ঘেরা ত্রিপুরা রাজ্য। এরকম একটা পুটলির মতন রাজ্য ত্রিপুরা ভারতের। ত্রিপুরা, যার তিন দিক থেকে বাংলাদেশ, যাকে তিন দিক থেকে বাংলাদেশ ঘিরে রয়েছে। দেখো, পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম। উত্তর দিক থেকে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়ে রয়েছে। একটা পুটুলির মতন ত্রিপুরা বাংলাদেশের মধ্যে ঢুকে রয়েছে। হুইচ ইউনিয়ন টেরিটরি ইন ইন্ডিয়া হ্যাজ 4 districts but none of its district has a common boundary with its other districts? পন্ডিচেরি। পন্ডিচেরি ভারতের এমন একটা ইউনিয়ন টেরিটরি বলতে পারো বা স্টেটদের মধ্যেও বলতে পারো যার 4টে জেলা রয়েছে, যে 4টে জেলার কারুর একে অপরের সাথে কোনো রকম কোনো কানেকশন নেই। বিষয়টা কিরকম? বিষয়টা একটা অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে, আমি ছোট্ট করে দেখাবার চেষ্টা করছি। পন্ডিচেরির 4টে জেলা। অ্যাকচুয়ালি ফ্রেঞ্চরা যে যে জায়গাগুলোকে ছেড়ে দিয়ে গেছে সেই জায়গাগুলোর মধ্যে দিয়ে এইভাবে জেলাগুলো বেরিয়েছে। ইয়ানাম পরে অন্ধ্রপ্রদেশে, পন্ডিচেরি বা বর্তমানে পুদুচ্চেরি, করাইকল, এরা পরে হচ্ছে তামিলনাড়ু অঞ্চলে, এরা পড়ছে তামিলনাড়ু। আর উল্টো দিকে মাহে রয়েছে কেরালাতে, কেরালার কোস্টে। 4টে কোস্টে এইভাবে 4টে। এই কারণে আমরা দেখতে পাই যে এই পন্ডিচেরির 4টে জেলার মধ্যে তাদের কোনো রকম কোনো কানেকশন বা কোনো বর্ডার মানে বাউন্ডারি শেয়ার কিচ্ছু নেই। 4টে জেলা পুরো 4 রকম ভাবে রয়েছে। পন্ডিচেরি এবং করাইকাল তামিলনাড়ুর কোস্টাল অঞ্চলে, ইয়ানাম অন্ধ্রপ্রদেশের কোস্টাল অঞ্চলে, মাহে কেরালার কোস্টাল অঞ্চলে। অ্যাকচুয়ালি চন্দননগর, তোমরা বলতে পারো যে চন্দননগর যেহেতু ফার নর্থে, চন্দননগরটা সত্যি মানে আলাদা করে সমস্যা, সেই জন্য চন্দননগরকে এর মধ্যে রাখা হয়নি। আদারওয়াইজ ফ্রেঞ্চরা যে যে জায়গাগুলোকে ছেড়ে গেছে সেই জায়গাগুলোকে একত্রিত করে এই পন্ডিচেরি যে ইউনিয়ন টেরিটরি সেটাকে ঘোষণা করা হয়েছে। নেক্সট, which is the smallest neighboring country of India? Maldives. What is the name of bridge that connects India and Sri Lanka? Natural bridge. It actually natural বা আদতে এটা হচ্ছে শ্যালো সি পার্ট। এই শ্যালো সি পার্টে অ্যাডামস ব্রিজের নাম আদতে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে কানেক্ট করছে। এটা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাকে কানেক্ট করছে।
নেক্সট, the Himalayas belong to which category of mountains? The Himalayas belong to which category of mountains? Fold mountain বা ভঙ্গিল পর্বত. The highest peak, height of 8611 meter in India, and the second highest peak of the world is K2 or Godwin Austen. Which is in কারাকোরাম রেঞ্জ. এটা কারাকোরাম রেঞ্জে রয়েছে. Which is in Karakoram range. The outermost range of Himalaya is called Shivalik. হিমালয়ের সবচেয়ে আউটারমোস্ট যে রেঞ্জ সেটা হচ্ছে শিবালিক. The longitudinal valley lying between lesser Himalayas and the are known as dunes. And Shivalik, and the Shivalik, এখানে শিবালিকটা হবে শিবালিক এবং লেসার হিমালয়ের মাঝখানে অবস্থিত যে লংগিটিউডিনাল ভ্যালি বা আড়াআড়ি উপত্যকা তাকে বলা হচ্ছে দুন. The sea which existed in the place of Himalayas, আমরা হিমালয়ের জায়গাতে কোন সাগর বা কাকে দেখতে পাই? অ্যান্সার হচ্ছে টেথিস সাগর. টেথিস সাগরকে আমরা হিমালয়ের জায়গাতে বর্তমানে দেখতে পাচ্ছি. বর্তমানে আমরা যেখানে হিমালয়কে দেখছি প্রাচীনকালে সেখানে টেথিস সাগর অবস্থিত ছিল. নেক্সট, কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন, যদি প্রশ্ন করে কাঞ্চনজঙ্ঘা ইজ সিচুয়েটেড ইন সিকিম, সিকিমে পড়ে, তবুও আমরা বলতেছি অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সিকিম নেপাল বর্ডার, সিকিম নেপাল বর্ডারে পড়ছে. আরাকানিওমা ইজ দ্য এক্সটেনশন অফ দ্য হিমালয়াস লোকেটেড ইন, হিমালয়ের সম্প্রসারিত অংশ হিসাবে আমরা মায়ানমারে এই আরাকানিওমাকে দেখতে পাই. এই আরাকানিওমাই আবার কোস্টাল পার্টে গিয়ে তারপরে নিমজ্জিত হয়ে যাচ্ছে এবং এই আরাকানিওমারই যে পর্বতশ্রেণী তার সারি আমরা দেখতে পাচ্ছি আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের অংশ হিসাবে. এইখান থেকে এই সারি চলে যাচ্ছে সোজা ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বর্নিও. আর আসলে এই পুরো অংশটাই হচ্ছে একটা পাতের সংঘর্ষস্থল. দুটো পাতের সংঘর্ষ হচ্ছে এখানে, মূলত ভারতীয় পাত বা ভারতীয় উপমহাদেশীয় পাত এবং বার্মা পাত বা মায়ানমারের পাত. এই দুটো পাতের সংঘর্ষস্থলেই আমরা দেখতে পাচ্ছি এই আরাকানিওমা, তার তলা দিয়ে পুরো আন্দামান নিকোবর অবধি. এবার তারপরে সুমাত্রা যখন চলে যাচ্ছে তখন পাত পাল্টে যাচ্ছে, কিন্তু পুরো এই অংশটাতে জুড়েই এই পাতের সংঘর্ষ রয়েছে, যার জন্য এই অঞ্চলটি অত্যন্ত অস্থির অঞ্চল এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল. দ্য ভ্যালি অফ কাশ্মীর ইজ লোকেটেড অন আ ন্যাপ. ন্যাপ হচ্ছে এক ধরনের ভাঁজ, টাইপ অফ ফোল্ড, টাইপ অফ ফোল্ড বা ভাঁজ. আমরা এই ন্যাপে দেখতে পাই, ন্যাপ হচ্ছে প্রায় শায়িত ভাঁজের পরে ভাঁজ যখন প্রায় শুয়ে পড়ে সেইখান থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়. তখন ভাঁজে সাধারণত যে কোনো ভাঁজে দুটো বাহু হয়, এই একটা বাহু এই একটা বাহু, দুটো লিম্ব, এই দুটো বাহু. যখন দেখা যায় যে একটা বাহু অপর বাহু থেকে বিচ্ছিন্ন হয়ে বহু দূরে অবস্থান করছে তখন সেইটাকে বলা হয় ন্যাপ. তো দেখা যাচ্ছে পুরো কাশ্মীর উপত্যকাটায় এই ধরনের ন্যাপের ওপর অবস্থিত, অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাঁজ, বিচ্ছিন্ন হয়ে যাওয়া ভাঁজের ওপর অবস্থিত. হুইচ হিমালয়ান পিক ইজ কল্ড সাগরমাথা ইন নেপাল, মাউন্ট এভারেস্ট. পৃথিবীর উচ্চতম স্থান হিসাবে এখানে আমরা দেখতে পাই সাগরমাথা, নেপালে রয়েছে, মাউন্ট এভারেস্টেরই নাম. দ্য গ্রেটার হিমালয়াস ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ হিমাদ্রি. আমরা গ্রেটার হিমালয়কে কি নামে ডাকতে দেখছি না, গ্রেটার হিমালয়কে আমরা হিমাদ্রি নামেও ডেকে থাকি. আচ্ছা, নাগা, খাসি, গারো হিলস আর লোকেটেড ইন পূর্বাচল রেঞ্জেস. পূর্বাচল রেঞ্জের অংশ হিসাবে আমরা এই পাহাড়গুলোকে উল্লেখ করে থাকি, সেটা নাগা, খাসি, গারো, জয়ন্তিয়া,
জাম্পুই, মিজো, মণিপুর হিলস, পাটকি বা পাটকই, মিকির, বড়াইল প্রভৃতি। নেক্সট, চলো নেক্সট পেজ কি আছে দেখা যাক। হোয়াট ইজ দ্য আদার নেম অফ সহ্যাদ্রি রেঞ্জ, ওয়েস্টার্ন ঘাটস? ওয়েস্টার্ন ঘাটসে আমরা দেখতে পাচ্ছি সহ্যাদ্রি বা সহ্যাদ্রি পর্বত, তার অপর নাম ওয়েস্টার্ন ঘাটস। ইন হুইচ হিমালয়ান রেঞ্জ ইজ দ্য বানিহাল পাস সিচুয়েটেড? পীর পাঞ্জাল রেঞ্জ। পীর পাঞ্জাল রেঞ্জের উপরে জম্মু কাশ্মীরে বা কাশ্মীরে বলতে পারো যে বানিহাল পাস অবস্থিত। এই বানিহাল পাসের উপরে জওহরলাল নেহরু টানেলটাও রয়েছে। দ্য নন্দা দেবী পিক ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড। নন্দা দেবী পিক 7817 মিটার। যদি বলা হয় যে উইদাউট এনি ডিসপিউট ইন্ডিয়ার হাইয়েস্ট পিক, তাহলে কিন্তু নন্দা দেবী পিক হবে উইদাউট এনি ডিসপিউট, কোনো রকম কোনো বিবাদ ছাড়া। কারণ কাঞ্চনজঙ্ঘার উপর একটা বিবাদ রয়েছে যে সে ভারতে আছে না নেপালে আছে, নেপাল সীমান্ত ভারত সীমান্ত নিয়ে। আবার কারাকোরামের বা কেটুর একটা সমস্যা হচ্ছে, সেটা পাক অকুপাইড এরিয়ার মধ্যে রয়েছে, যদিও ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা বলছি যে ওটা ভারতের মধ্যেই রয়েছে। Where are the Saltora range located? Part of the Karakoram range. Saltora range রয়েছে part of the Karakoram range. Which part of the Himalayas has the maximum stretch from east to west? Nepal Himalaya. নেপাল হিমালয় ইস্ট থেকে ওয়েস্টের সবচেয়ে স্ট্রেচ ও রয়েছে, মানে সবচেয়ে চওড়া অংশ। আর যদি বলা হয়, যদি এটা বলতো যে স্ট্রেচ ফ্রম নর্থ টু সাউথ, যদি নর্থ টু সাউথ বলতো তাহলে মনে রাখবে জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর হিমালয়। তাহলে জম্মু কাশ্মীর হিমালয় হচ্ছে বা কাশ্মীর হিমালয় হচ্ছে তার স্ট্রেচে, নর্থ সাউথ স্ট্রেচে সবচেয়ে চওড়া অংশ রয়েছে, কাশ্মীর হিমালয় বলবে। Kashmir Himalayas. Baltora Glacier is located in Karakoram range. Baltora Glacier কোথায় রয়েছে? কারাকোরাম রেঞ্জে। নেক্সট, which is the easternmost peak of Himalayas? Which is the easternmost peak of Himalayas? Namcha Barwa. Namcha Barwa is the easternmost peak. Which hill station's name means place of the thunderbolt? Darjeeling. Dorjeeling. Dorje কথার অর্থ হচ্ছে থান্ডারবোল্ট। তো দার্জিলিং means land of thunderbolts বা place of thunderbolts. The range that acts as watershed between India and Turkestan is Karakoram range. Karakoram range is a watershed between India and Turkestan or Central Asia. Which Indian mountain looks like a giant pyramid, has a flat summit area and two peaks? Kamet. Kamet is a giant pyramid peak and has a flat summit area and two other different peaks. Kamet has two different other peaks. Next, Guru Shikhar on the Abu Hills is the highest peak of the range Aravalli. So Guru Shikhar on the Abu Hills is the highest peak of which mountain range? It is Aravalli. Which is the oldest mountain range? Which is the oldest mountain range in the Indian subcontinent? Aravalli. So Indian subcontinent, টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পুরো ভারতীয় উপমহাদেশে আরাবল্লীর সবচেয়ে প্রাচীন পর্বত শ্রেণী। নেক্সট, the Sahyadri Mountains মানে Western Ghats runs from Dash to Kanyakumari, the southernmost part of India, Gujarat. Gujarat বা south of Tapi Mouth, সাউথ অফ তাপি মাউথ গুজরাট থেকে, সেখান থেকে প্রায় কন্যাকুমারী অবধি আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এক্সটেন্টটা ওয়েস্টার্ন ঘাটস রান করছে।
প্রায় 1400 কিলোমিটার লেংথে, প্রায় 1400 কিলোমিটার লম্বা। হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন মহারাষ্ট্র? কালুসুবাই শিখর। কালুসুবাই ওয়েস্টার্ন ঘাটসে রয়েছে, এটা মহারাষ্ট্রের হাইয়েস্ট পিক। দোদাবেতে ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জ? নীলগিরি। যদি হুইচ মাউন্টেন রেঞ্জ না বলে দিত হুইচ স্টেট, তাহলে অ্যান্সার হতো তামিলনাড়ু। দোদাবেতা ইজ দ্য হাইয়েস্ট পিক অফ তামিলনাড়ু অলসো। ড্যাশ, এখানে ড্যাশ হবে একটা, ইজ নোন অ্যাজ দ্য ইস্টার্ন মোস্ট মাউন্টেন রেঞ্জ ইন ইন্ডিয়া। পাটকাই রেঞ্জ। পাটকাই রেঞ্জ ইজ দ্য ইস্টার্ন মোস্ট mountain range which is in Arunachal Pradesh, is the easternmost mountain range in India. Dash is the largest range of lesser Himalayas. Pir Panjal. Pir Panjal is the largest range in lesser Himalaya. Actually lesser Himalaya কোনো একটা elongated particular range নয়, অনেকগুলো ছোট ছোট রেঞ্জের অ্যাকুমুলেশনে লেসার হিমালয় হয়। এই অনেকগুলো, যেমন পীর পাঞ্জাল আছে, ধওলাধার আছে, নাকটিব্বা আছে, মুসৌরি রেঞ্জ আছে, আলমোড়া রেঞ্জ আছে, আমাদের সিঙ্গলীলা রেঞ্জ আছে, এরকম অনেক রেঞ্জ আছে এই লেসার হিমালয়ের মধ্যে। তার মধ্যে সবচেয়ে বড় রেঞ্জ যেটা পীর পাঞ্জাল রেঞ্জ, জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উত্তরের দিকে। হুইচ ইজ দ্য হাইয়েস্ট প্লাটু ইন ইন্ডিয়া? লাদাখ প্লাটু। ভারতের মধ্যে যে কটা প্লাটু রয়েছে, ওয়ার্ল্ডের ক্ষেত্রে পামির আলাদা কথা, ভারতের মধ্যে যে কটা প্লাটু রয়েছে তার মধ্যে লাদাখ হাইয়েস্ট প্লাটু। হোয়ার ডু দ্য ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ঘাটস মিট? নীলগিরি হিলস। নীলগিরি হিলস অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ। বলা হচ্ছে যে ব্রিজ বা সংযোগকারী, কার মধ্যে? পূর্ব ঘাট এবং পশ্চিম ঘাট, অর্থাৎ ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। ইট অ্যাক্টস অ্যাজ আ ব্রিজ অর কানেক্টর বিটুইন ইস্টার্ন ঘাটস অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস। Which are the two major rivers which emerge from the Amarkantak plateau but they flow in different directions? Narmada and Son. নর্মদা এবং সোন দুজনে অমরকণ্টক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে, বা অমরকণ্টক উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে নর্মদা গেছে পুরোপুরি পশ্চিমে, আর সোন গেছে উত্তর পূর্বে, গঙ্গার সাথে গিয়ে মিট করছে। দারিংবাড়ি হিল স্টেশন ইজ লোকেটেড ইন ওডিশা। দারিংবাড়ি হিল স্টেশন আছে ওড়িশা। এখানে একটা কথা বলে দিই, হাইয়েস্ট পিক অফ ওডিশা, যদি কখনো বলে ওডিশার হাইয়েস্ট পিক কি, তাহলে উত্তর দেওমালি। দেওমালি পিক। দেওমালি পিক। নাল্লামালা হিলস কোথায় রয়েছে? আর লোকেটেড ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে নাল্লামালা হিলস রয়েছে। In which state you find the hill station Araku? আরাকু হিল স্টেশন কোথায় পাওয়া যাচ্ছে? না, অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশে আরাকু হিল স্টেশন রয়েছে। Who was the first Indian woman to scale Mount Everest? ভারতের প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্টে চড়ছেন বা মাউন্ট এভারেস্টকে জয় করছেন? বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পালকে আমরা দেখতে পাচ্ছি প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট কে জয় করছেন। নেক্সট, দ্য পার্ট অফ দ্য হিমালয়াস লাইং বিটুইন সতলুজ অ্যান্ড কালি রিভার ইজ নোন অ্যাজ? কুমায়ুন হিমালয়। সতলুজ বা কখনো কখনো যমুনাও থাকতে পারে, পশ্চিমে যমুনা, ইন ওয়েস্ট, অ্যান্ড কালি রিভার ইন ইস্ট। কালি রিভার পূর্বে, পশ্চিমে যমুনা বা সতলুজ, পূর্বে কালী নদী, এর মাঝখানে কুমায়ুন হিমালয়, বা আমরা বলতে পারি উত্তরাখণ্ড হিমালয়াস অবস্থিত। উত্তরাখণ্ড হিমালয়াস অবস্থিত। দ্য পার্ট অফ দ্য হিমালয়াস বিটুইন তিস্তা অ্যান্ড দিহাং রিভার ইজ নোন অ্যাজ আসাম হিমালয়। তিস্তা থেকে দিহং নদী অবধি আসাম হিমালয় বলা হয়। বর্তমানে দুটো ভাগ হয়ে গেছে, ভুটান এবং অরুণাচল প্রদেশ, কিন্তু প্রাচীনভাবে, প্রাচীন ক্লাসিফিকেশনে বা পুরনো ক্লাসিফিকেশনে এটাকে পুরো অঞ্চলটাকে আসাম হিমালয়ের অংশ বলা হয়ে থাকে।
হোয়ার ইজ মাউন্টেন পিক স্যাডেল লোকেটেড? স্যাডেল পিক আন্দামান নিকোবর তথা পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডেরই হাইস্ট পিক। এটা পুরো হাইস্ট পিক অফ দ্য এন্টায়ার A and N আইল্যান্ডস। আন্দামান নিকোবর আইল্যান্ডের সর্বত্রই সব জায়গার হিসাবেই তার সর্বোচ্চ শৃঙ্গ এই স্যাডেল পিক রয়েছে। The vast meadows in the high elevation or altitude of the Himalayas are called বুগিয়াল। বুগিয়াল বলা হচ্ছে। এখন হাই অল্টিটিউড বা হাই এরিয়াতে যে মেডো গুলোকে দেখতে পাচ্ছি অর্থাৎ চারণভূমি বা ঘাস জমি, ঘাস জমি বলা হচ্ছে। এই ঘাস জমিকে দেখতে পাচ্ছি। মিডোজ হচ্ছে আমরা বলতে পারি গ্রাসল্যান্ড বা ঘাস জমি। এটা কোথায় কি বলা হচ্ছে তাদেরকে? বুগিয়াল। বিইউজিআই হয় এখানে একটা, বিইউজিআইওয়াইএল, বুগিয়াল। দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন পেনিনসুলার সাউথ ইন্ডিয়া আনাইমুদি। আনাইমুদি রয়েছে কেরালাতে। এটা হিমালয় এবং উত্তর পূর্ব পার্বত্য অঞ্চল, ভারতের হিমালয় অঞ্চল এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বাদ দিলে, উত্তরের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বাদ দিলে সমগ্র ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই আনাইমুদি। সমগ্র ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এই আনাইমুদি। নেক্সট, হোয়ার ইজ দ্য গিরনার হিলস লোকেটেড? গিরনার হিল কোথায় অবস্থিত? গুজরাট। গিরনার হিল অবস্থিত রয়েছে গুজরাটে। দ্য হাইয়েস্ট ওয়াটারফল অফ ইন্ডিয়া ইজ ইন দ্য স্টেট অফ কর্ণাটকা। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল, সেটা কি? কুঞ্চিকল অন রিভার বরাহি। বরাহি নদীর ওপর অবস্থিত কুঞ্চিকল ওয়াটারফলস ভারতের বৃহত্তম তথা উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত। এটা প্রায় 455 মিটার তার উচ্চতা। নেক্সট, হুইচ প্লাটু লাইজ বিটুইন দ্য আরাবল্লী অ্যান্ড বিন্ধ্যা রেঞ্জ? মালওয়া। মালওয়া প্লাটু রয়েছে আরাবল্লী এবং বিন্ধ্যা রেঞ্জের মধ্যে। ইন হুইচ স্টেট আর মিশমি অ্যান্ড ডাফলা হিলস মেনলি স্প্রেড? কোথায় মিশমি এবং ডাফলা হিল সম্প্রসারিত রয়েছে? অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে এই দুটো অ্যাকচুয়ালি মিশমি ডাফলা এরা হচ্ছে দুটো ট্রাইবাল গ্রুপ। এই ট্রাইবাল গ্রুপরা যে পাহাড়ে বসবাস করে সেই অনুসারে নামকরণ করা হয়েছে সেই পাহাড়গুলোর মিশমি পাহাড় এবং ডাফলা পাহাড়। অ্যাজ পার দ্য স্ট্রাকচার অ্যান্ড অরিজিন দ্য হাইল্যান্ডস অফ মেঘালয়া ইজ এ পার্ট অফ পেনিনসুলার প্লাটু। তাহলে উৎপত্তি এবং গঠনগত বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি তাহলে মেঘালয় মালভূমি কার অংশবিশেষ? তাহলে মেঘালয় মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ। অবস্থান হেতু আমরা একে বলছি হচ্ছে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলে অবস্থিত বা উত্তর পূর্ব ভারতে অবস্থিত, কিন্তু তার উৎপত্তি হয়েছে কার সাথে? তার উৎপত্তি হয়েছে পেনিনসুলার প্লাটু বা দাক্ষিণাত্যের মালভূমির সাথে। এই জন্য বলাই হয়ে থাকে যে মেঘালয় মালভূমি হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির পূর্ব প্রান্তিক অংশ বা পূর্ব প্রান্তিক তার পার্ট। নেক্সট, ইন হুইচ স্টেট ইজ দ্য মাইকাল রেঞ্জ সিচুয়েটেড? ছত্তিশগড়। মাইকাল রেঞ্জ বা মহাকাল পর্বত কোথায় রয়েছে? ছত্তিশগড়ে। দ্য অযোধ্যা হিলস ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল। পুরুলিয়ান বা পুরুলিয়া, মেনলি পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমরা অযোধ্যা পাহাড়কে দেখতে পাচ্ছি। যার হাইয়েস্ট পিক, এই অযোধ্যা হিলসের হাইয়েস্ট পিক আগে গোর্গাবুরু বলা হতো, কিন্তু অ্যাকচুয়ালি এখন বলা হয় চামটা বুরু। চামটা বুরু।
প্রিভিয়াসলি গোর্গাবুরু, আগে মনে করা হতো গোর্গাবুরু, এখন দেখা যাচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে এর হাইস্ট পিক চামটাবুরু। নেম দ্য হাইস্ট পিক অফ সাতপুরা হিলস, সাতপুরা রেঞ্জ, ধূপগড়, হুইচ ইজ ফর্মড আউট অফ ভলক্যানিক ইরাপশন ইন ইন্ডিয়া, ডেকান প্লাটু। আমরা দেখতে পাচ্ছি ভলক্যানিক ইরাপশনে ভারতে তৈরি হচ্ছে ডেকান প্লাটু, বা লাভা বেরিয়ে এসে তৈরি হচ্ছে ভলক্যানিক ইরাপশনে, ফিজিয়ার টাইপ ইরাপশন, ফিশার টাইপ lava or volcanic eruption. Which factor is the main reason for the peninsular rivers to flow towards east? Peninsular riverরা কেন পূর্ব দিকে প্রবাহিত হয়েছে? কারণ ইস্টার্ন ঘাটস আর লোয়ার দ্যান দ্য ওয়েস্টার্ন ঘাটস, অর্থাৎ পূর্ব ঘাটের তুলনায় পশ্চিম ঘাট উঁচু, বা উল্টো পূর্ব ঘাট পশ্চিম ঘাটের থেকে নিচু, তাই জন্য পশ্চিম থেকে ফ্লো করে পূর্ব দিকে এসেছে। সদ্ভাবনা বা গুডউইল পিক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ or highest point of range বিন্ধ্য, বিন্ধ্যের সর্বোচ্চ শৃঙ্গ সদ্ভাবনা বা গুডউইল পিককে বলা হচ্ছে, আগে মানপুক বলে মনে করা হতো, এখন গুডউইল পিক বা সদ্ভাবনা পিককে বলা হচ্ছে যে এটি বিন্ধ্যর সর্বোচ্চ শৃঙ্গ। দ্য মাউন্টেন রেঞ্জ হুইচ ডিভাইডস দ্য নর্থ ইন্ডিয়া এন্ড সাউথ ইন্ডিয়া, একদম আক্ষরিক অর্থে সর্ব বিষয়েতেই উত্তর ভারত এবং দক্ষিণ ভারত তাদের মধ্যে সীমানা তৈরি করেছে বিন্ধ্য। বিন্ধ্যকেই উত্তর ভারতের সংস্কৃতি, উত্তর ভারতের যে ভূপ্রকৃতি, উত্তর ভারতের নদ নদী, উত্তর ভারতের যে খাদ্য সংস্কৃতি, আর দক্ষিণ ভারতের পুরো যে তার ভূমিরূপ, তার যে নদ নদী বা তার যে খাদ্য সংস্কৃতি বা মানুষের সংস্কৃতি, এই দুয়ের মধ্যে মনে করা হয় যে এই বিন্ধ্যই আদতে সীমারেখা বা সীমান্ত তৈরি করেছে। Where is the Mahendragiri peak located? Odisha, Eastern Ghats. মহেন্দ্রগিরি রয়েছে উড়িষ্যাতে, ইস্টার্ন ঘাটসে। On which lake is the world's only floating post office situated? ফ্লোটিং পোস্ট অফিস, ঠিক আছে, রয়েছে কোথায়? ডাল লেকে, পৃথিবীর একমাত্র ফ্লোটিং বা ভাসমান পোস্ট অফিস। দ্য হুইলার আইল্যান্ড, যেটা মিসাইল টেস্টের জন্য বিখ্যাত, has been renamed as আব্দুল কালাম আইল্যান্ড। আব্দুল কালাম আইল্যান্ড হিসেবে এটিকে রিনেম করা হয়েছে। Where is নিউমুর আইল্যান্ড লোকেটেড? নিউমুর আইল্যান্ডটি কোথায় রয়েছে? ইন বে অফ বেঙ্গল, বাংলার আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছেই, ওয়েস্ট বেঙ্গল, নিয়ার দ্য কোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল, নিয়ার দ্য coast of West Bengal. Next, হিল স্টেশন ইজ অলসো নোন এজ সাতপুরা কি রানী, তাকে বলা হচ্ছে, কোন হিল স্টেশনকে বলা হচ্ছে সাতপুরা কি রানী? পাঁচমারি। পাঁচমারি হিল স্টেশন অত্যন্ত বিখ্যাত, এটা মহাদেও রেঞ্জে রয়েছে, মহাকালে নয়, মহাদেও রেঞ্জে রয়েছে। এই মহাদেও রেঞ্জের পার্টে পাঁচমারি রয়েছে, যাকে সাতপুরার রানীও বলা হয়ে থাকে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এলিভেশন ইন মিটার্স অফ দ্য ইস্টার্ন ঘাটস? 600 থেকে 610 মিটার অ্যাভারেজ এলিভেশন বা অ্যাভারেজ উচ্চতা। ইন হুইচ স্টেট দ্য সেভরয় হিলস লোকেটেড? তামিলনাড়ু। সেভরয় যে আছে, সেভরয় প্লাস জাভদি প্লাস বিলগিরি, রঙ্গন, এরা সবাই তামিলনাড়ুতে রয়েছে এই হিলগুলো। হুইচ হিল ইজ সিচুয়েটেড ইন দ্য সাদারমোস্ট পার্ট অফ ইন্ডিয়া? কার্ডামম হিলস। কার্ডামম হিলস, বা একে আর এক নামে বলা হয়
এল্লামালাই হিলস। এই এল্লামালাই হিলস বা কার্ডামম হিলস এটা ভারতের দক্ষিণ মাত্রিক বা দক্ষিণতম পর্বতশ্রেণী। হুইচ লেক ইজ সেপারেটেড ফ্রম বে অফ বেঙ্গল বাই শ্রীহরিকোটা আইল্যান্ড? পুলিকট লেক বা পুলিকট লাগুন। পুলিকট লেক বা পুলিকট লাগুনকে বে অফ বেঙ্গল থেকে আলাদা করে রেখে দিয়েছে শ্রীহরিকোটা আইল্যান্ড। ড্যাশ ইজ দ্য লার্জেস্ট আইল্যান্ড ইন ইন্ডিয়া? দ্য গ্রেট নিকোবর আইল্যান্ড। ভারতের বৃহত্তম দ্বীপ কিন্তু এই গ্রেট নিকোবর আইল্যান্ড। নেক্সট, দ্য 9 ডিগ্রি চ্যানেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ লাক্ষদ্বীপ আইল্যান্ড। 9 ডিগ্রি চ্যানেলকে আমরা দেখতে পাচ্ছি কার সাথে যুক্ত হয়ে থাকতে? লাক্ষদ্বীপ আইল্যান্ডের সাথে। বিটুইন কভারাত্তি অ্যান্ড মিনিকয়। কভারাত্তি এবং মিনিকয়ের মধ্যে এই 9 ডিগ্রি চ্যানেলটা রয়েছে। হাউ ডিড দ্য লাক্ষদ্বীপ আইল্যান্ডস অফ গ্রুপ অরিজিনেট? কোরাল অরিজিন। লাক্ষদ্বীপ আইল্যান্ডের উৎপত্তিটা কোরাল উৎপত্তি। দ্য চ্যানেল সেপারেটস দ্য আন্দামান অ্যান্ড নিকোবর গ্রুপস অফ আইল্যান্ড 10 ডিগ্রি। কোন চ্যানেল দিয়ে আন্দামান এবং নিকোবর গ্রুপকে সেপারেট করা হয়েছে? আন্দামান গ্রুপ আর নিকোবর গ্রুপ, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ইজ আ গ্রুপ অফ ল্যান্ডস আর আইল্যান্ডস। 572 টোটাল আমরা দেখতে পাচ্ছি আন্দামানে 572টা আইল্যান্ড রয়েছে। চুম্বি ভ্যালি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সিকিম। ভারতের মধ্যে পড়ছে। এছাড়া চুম্বি ভ্যালি রয়েছে প্লাস টিবেট। টিবেটের মধ্যে পড়ে কিছু, বেশ খানিকটা। চুম্বি ভ্যালি, সিকিম এবং টিবেট মিলিয়ে এই চুম্বি ভ্যালির অবস্থান আমরা দেখতে পাচ্ছি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি ইজ ক্যারেক্টারিস্টিক অফ চম্বল ভ্যালি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় কোথায়? না, চম্বল ভ্যালিতে। নেক্সট, হুইচ সেপারেটস রামেশ্বরম আইল্যান্ড with the mainland of India? From the mainland India. পাম্বান চ্যানেল। পাম্বান চ্যানেল রামেশ্বরম চ্যানেল বা রামেশ্বরম আইল্যান্ডকে ভারতের থেকে বিচ্ছিন্ন করছে। থর ডেজার্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট বা মরুস্থলী। থর ডেজার্ট যেহেতু সেখানে প্রাণের কোন রকম অস্তিত্ব প্রায় থাকে না বললেই চলে, সেই জন্য একে মরুস্থলী বলা হয়েও থাকে। Next, which process is responsible for producing the sand dunes in western Rajasthan? Wind deposition. আমরা দেখতে পাচ্ছি কোন প্রসেস রেসপন্সিবল বলা হচ্ছে স্যান্ড ডিউন জমা হওয়ার জন্য ওয়েস্টার্ন রাজস্থানে? উইন্ড ডিপোজিশন। দ্য থর ডেজার্ট, অলসো নোন অ্যাজ দ্য গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট, লাইজ টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন মার্জিনস অফ হিলস। কোন হিলের মার্জিনে বলা হচ্ছে? আরাবল্লীর। আরাবল্লীর পশ্চিম থেকে বলা হচ্ছে যে থর ডেজার্টের অবস্থান। ড্যাশ ইজ আ কোল্ড ডেজার্ট লাইং ইন দ্য গ্রেট হিমালয়াস? লাদাখ। লাদাখে আমরা দেখতে পাচ্ছি যে এই ডেজার্টটা, কোল্ড ডেজার্টটা অবস্থিত রয়েছে গ্রেট হিমালয়ের মধ্যে। নেক্সট, জজিলা পাস কানেক্ট শ্রীনগর অ্যান্ড লে। জজিলা পাস দিয়ে শ্রীনগর থেকে লে যাওয়ার রাস্তা পাওয়া যায়। দ্য জজিলা পাস ইজ ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? জাস্কার রেঞ্জ। জজিলা পাসের অ্যাকচুয়ালি রয়েছে জাস্কার রেঞ্জ। যদি জাস্কার রেঞ্জে না হয় তাহলে গ্রেট হিমালয় পাবে। গ্রেট হিমালয়, আইদার জাস্কার অর গ্রেট হিমালয় আসবে। হুইচ পাস ইজ নোন অ্যাজ দ্য গেটওয়ে কানেক্টিং জম্মু ডিভিশন উইথ দ্য কাশ্মীর ভ্যালি? বানিহাল পাস। known as lifeline of
Kashmir Valley, known as the lifeline of Kashmir Valley. Which pass connects Tawang with Lhasa? Bumla Pass. Tawang and Lhasar মধ্যে কানেক্ট হচ্ছে বুমলা পাস দিয়ে। নেম দ্য পাস ইন উত্তরাখণ্ড which is used by pilgrims to কৈলাস মানসরোবর যাত্রা। লিপুলেক পাস। কৈলাস মানসরোবর যাত্রার জন্য লিপুলেক পাস ইউজ করা হচ্ছে। চলো নেক্সট পেজ। কি বলছে? ড্যাশ পাস কানেক্টস উত্তরাখণ্ড অ্যান্ড টিবেট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ অফ গঙ্গোত্রী, অর্থাৎ গঙ্গোত্রীর উত্তরে অবস্থিত কোন পাস উত্তরাখণ্ড এবং তিব্বতকে যুক্ত করছে? মুলিংলা। মুলিংলা পাস গঙ্গোত্রীর উত্তরে অবস্থিত হয়েছে এবং ভারতের সাথে তিব্বতকে যুক্ত করছে। দ্য বমডিলা পাস ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? অরুণাচল প্রদেশে বমডিলা রয়েছে। পালঘাট জয়েন্টস হুইচ টু স্টেটস? কেরালা অ্যান্ড তামিলনাড়ু বলতে পারো, বা বেটার টু সে ওয়েস্ট কোস্ট উইথ ইস্ট কোস্ট। পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূলকে যুক্ত করছে। হুইচ পাস লাইজ ইন দ্য সুতলেজ ভ্যালি? হিমাচল প্রদেশ আর রিভার সুতলেজ এভাবে বলতে পারে, যে তার মানে সুতলেজ উপত্যকার উপর কোন পাস রয়েছে, বা কোন পাসের দিয়ে সুতলেজ বা শতদ্রু নদী ভারতে প্রবেশ করেছে? শিবকিলা পাস। দ্য বমডিলা পাস ইজ লোকেটেড, একই রিপিট হয়ে গেছে, অরুণাচল প্রদেশে। নেক্সট, নাথুলা, আ প্লেস where India-China border trade has been resumed after 44 years, is located on the Indian border in Sikkim. নাথুলা, যেখানে 44 বছর ধরে এই পাসটা পুরোপুরি বন্ধ ছিল। 2005-06 এই পাসকে ফের খোলা হয় এবং ভারত এবং চীনের মধ্যে যে স্থল সীমান্তর বাণিজ্য যা ছিল, সেই স্থল সীমান্তের বাণিজ্য এই নাথুলা দিয়ে আবার শুরু হয়। পিপলিঘাট পাস ইজ লোকেটেড ইন হুইচ মাউন্টেন এরিয়া? আরাবলি। আরাবলিতে আমরা পিপলিঘাট পাস দেখতে পাচ্ছি। হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট অর লংগেস্ট কোস্ট লাইন? ভারতের রাজ্য ভিত্তিকে সবচেয়ে লংগেস্ট কোস্ট লাইন রয়েছে গুজরাটে। আর অ্যামং যদি বলা হয় অল স্টেটস অ্যান্ড ইউটিজ, সব স্টেট এবং ইউটির মধ্যে আমরা দেখতে পাবো আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস as the longest coastline in India. ভারতে সবচেয়ে দীর্ঘতম কোস্টলাইন রয়েছে সব রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল মেলালে আন্দামান নিকোবরে। নেম দ্য স্ট্রেট দ্যাট সেপারেট ইন্ডিয়া অ্যান্ড ইটস নেবার শ্রীলঙ্কা? পক স্ট্রেট। পক স্ট্রেট ভারত বা পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে রেখেছে। দ্য পক স্টেট লাইজ বিটুইন ইন্ডিয়ান শ্রীলঙ্কা বাদ দিলে যদি দুটো জলভাগকে নিয়ে আলোচনা করা হয় তাহলে বে অফ বেঙ্গল এবং গালফ অফ মান্নারের বা মান্নার উপসাগরের মধ্যে, বঙ্গোপসাগর এবং মান্নার উপসাগরের মধ্যে এই পক প্রণালী অবস্থিত। ওকে, আশা করা যায় এই 3 নম্বর সেটটায় যেখানে আমরা ভারতের ভূপ্রকৃতি, ভারতের অবস্থান, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত সাহায্য করবে। ভালো করে পড়াশুনো করো অ্যান্ড স্টে উইথ WBPSC ওয়ালা। বেস্ট অফ দ্য লাক।